সুস্মিতার মা আমি। এ প্রোডাকশন ম্যানেজার কো, এ প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার। আইটিসি ওয়েট। হ্যাঁ কি হইছে বলেন। আমার মাইয়া ডিং করে। কি করে? এ বলছে ডিং করে মদ খা। আমি মদ খাই, আমি ডিং করি, আমি এইটা ওইটা চাই। কে বলছে? আমি শুটিং করতাম না, এই বলছে। তুই বলছস, তুই বলছস। এই বলছে আমি তোর হামকি টুমকি করি, আমি সারাদিন মদ চাই, গাঞ্জা চাই, হ্যাঁ বিড়ি সিগারেট চাই। আমি ওরকম ভাবে বলিনি, বলছি যে আপনি কিছু আমার সাথে কথা শেয়ার করছেন সেটা বলছি। আপনি কি পাগল? আমি পাগল হইতাম কি রে? হ্যাঁ তাহলে পাগলের কথা বিশ্বাস করেন কেন? কেন পাগল? এই যে এটা একটা পাগল তো। আপনার কতদিন থাকলাম, কত ওষুধ খেলাম। পাবনা থেকে নিয়ে আইছি এই জায়গায় যে রিয়াল পাগলের ক্যারেক্টার করার কথা, এটা হেরে দিয়ে করা মোবাইলা। আপনি কি কইরা ভাবলেন আউসান আমি আপনার এইসব কথা কমু? সি তবে আপনি টেনশন করেন না, সব রকম চিকিৎসা আমার কাছে আছে। পাগল পাগল ধরে না মামুন, মামুন পাইছে না তাড়াতাড়ি আয়। পাগল পাগল ভানা ভানা এটা কিটা? আমার ভয় লাগতেছে ম্যাম। অরিজিনাল পাগল ধরে লইছে অভিনয় করার লিগা। একটাই দেখে উনিটা শুটিং তোমার করবো ধরো কমপক্ষে তো মালয়েশিয়া তো হবেই, তাইও যাইতে পারি, গান পিকচারেশন করবো। আমার এই আমেরিকা যাবো, লন্ডন যাবো। আচ্ছা তুমি তাই তো আমি ফোন করতেছি, কেমন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো আছে। আমি তো ভালো আছি। তাহলে আমার ডাক তোমার কানে শেষ পর্যন্ত গেছে? হ্যাঁ শোনো, তোমার নামে কমপ্লেন যে তুমি নাকি কিসব খাওটাও, খাওয়ার পরে জিম মেরে থাকো। বস আমি যদি জিমে থাকি তাহলে আপনার এখানে আসলাম কিভাবে? এই ঘটনাটা কিন্তু পুরোপুরি মিথ্যা। তার মানে খাওয়ার ঘটনাটা সত্য? আপনি তো খান না, আমি বলতেছি আপনি তো ভাত পানি খান। বিশ্বাসটা আমি এই যে এক কাজ করো, এটা বাইখো না, ফেলাই দিও। কি বস? আমি জানি আমাকে জ্ঞান দিতে হবে না, তুমি হিরোকে রাখো। হিরো ওই যে বস, হিরো চলে আসছে। জি বস আমাকে ডেকেছেন? মানে কি তোমাকে কি কেউ দিব্যি দিয়েছে যে কমলা পড়তেই হবে? হ্যাঁ সিনটা কি তুমি জানো না? জি বস। হ্যাঁ হিরোইনের পরনে থাকবে সাদা রঙের শাড়ি, আর তুমি কমল দেখি হ্যাঁ রং উঠে সাদা শাড়ি নষ্ট হয়ে যাবে। না বস উঠবেন, আমি যে খোলা বাজার মার্কেট থেকে কিনেছি। তাড়াতাড়ি একটা কথা বলবে না তুমি, নিষেধ করেছি আমি। সিনটা কি মনে আছে? জি বস। হ্যাঁ নায়িকা জলকেলি করছে, কোমর পানি অবধি চলে গেছে, চোরাবালিতে আটকে গেছে, নায়ক কি করবে? বসে থাকবে? নেমে পড়বে। হ্যাঁ আমি ঝাঁপ দিয়ে পড়বো, নায়িকাকে কোলে নিয়ে আমি পারে নিয়ে আসবো। হ্যাঁ কোলে তোলার জন্য একদম আর হুঁশ নেই, অভিনয়টা যে করতে হবে সেদিকে কোনো খেয়াল নেই। জি বস। তো তারপরে কি? ওই তারপরে হচ্ছে আপনারা যখন কুলে চলে আসবো তখন নায়িকার সঙ্গে আমার দু চোখাচোখি হবে, মিষ্টি একটা হাসি, তারপর প্রেমের গান। বস রাখো, আমরা রেডি, সুস্পিক রাখো। বস আমি এখনই ডাকছি। হ্যাঁ ম্যানেজার আসান, এদিকে আসুন। হ্যাঁ পরে কথা বলবো, পরে কথা বলবো। জি বস। জি ফোনে শুধু বকর 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 করেই যাচ্ছে। ওর রুমে যাবে, জি যে কমলা রঙের যা কিছু পাবে, যা কিছু সব পুড়িয়ে ফেলবে, যাও। জি বস। এই সুমন, সিনেমা কি ত্যাগ?
আবার রেডি ওকে ওকে এই দাঁড়াও। আসসালামু আলাইকুম। কোথায় গিয়েছিলে? ওই এখন কয়টা বাজে? আসলে ওখানে ওই ডান্স ডিরেক্টর ডাকছে তো তোর অনেক কিছু গুরুত্বপূর্ণ মুদ্রা শিখাচ্ছিল, তো এই জন্য লেট হয়ে গেছে আর কি আসতে। ডান্স গুরুত্বপূর্ণ, আমার ফাইট গুরুত্বপূর্ণ না? না না, এটাও গুরুত্বপূর্ণ। আসলে হয়েছে কি, ওই ওখানে উনি ওই যে কি ত্রিপতাকা, তারপর কাহারবা, তাল কি যেন বললো, খুব কঠিন কঠিন মুদ্রা, তাই একটু মনোযোগ দিয়ে শিখতেছি, তাই একটু লেট হয়ে গেছে। ওটা মনোযোগ বাদ, আমারটা আগে শিখতে হবে। ফাইট গুরুত্বপূর্ণ নাচেছে, ঠিক আছে? বুঝতে পারছো? না আসলে হয়েছে কি, দোষটা তো আমার না। এই তুমি এত কথা বলতেছো কেন? তোমাকে বলছি না ফাইটটা আগে শিখতে হবে? তাহলে কি ডান্স কি বাদ দিব? এই তোমাকে বাদ দেওয়ার কথা বলতেছি আমি। আমারটা সময় আগে দিবা, তারপরে ড্যান্স, ঠিক আছে? জি বস। এক্সকিউজ মি। আবার এক্সকিউজ মি? যাও, আজকে তোমাকে আর ফাইট শিখাবো না, যাও যাও। আসসালামু আলাইকুম। মাথা গরম করে নেবো, আবার ফাইট শুরু করে। হ্যাঁ রেডি। ওকে ভাই। কি ব্যাপার সুস্মি, তুমি একদম দেখে পাঠিয়েছো, গাছতলায় বসে হয়েছো, কি ঘুমোচ্ছে না বুঝি? হ্যাঁ, ঘুম হবে কোত্থেকে? পাঠিয়ে দিতে হবে আমাকে? আপনাকে পাইয়ে দিতে হবে। আপনার সেটে যেগুলো ঝামেলা হচ্ছে ওগুলো আপনি হ্যান্ডেল করেন। কি কি হয়েছে বলো তো? বলা হয়েছে আমি আমার মা আমরা কি কি জিনিস শুকনা টুকনা খাই। শুকনো তোমরা খাও না? বিস্কুট, চানাচুর, চিপস, এগুলো সব তো শুকনো। না খেলে প্রোডাকশনকে বলো, ওরা আচ্ছা আমি বলে দেবো, ওরা ভিজিয়ে দেবে। তার উপর আমার চরিত্র নিয়েও খারাপ কথা বলা হয়েছে। তোমার চরিত্র নিয়ে কথা বলছে? হ্যাঁ, তুমি এমন কি করছো যে তোমার চরিত্র? আচ্ছা কে কে? আমি জুতিয়ে গাল ফর্সা করে দেবো, তুমি বলো কে? আপনারই সেটে কেউ। আর বলতে হবে তো সেটা কে। কুদ্দুস। হাসছেন কেন? আরে ও নিজেই তো গেজেল। তো এরকম একটা লোককে আপনি সেটে রেখেছেন কেন? আরে আশ্চর্য, তুমি কি করবো? একটা গেজেল তো লাগবে আমার, একটা ক্যারেক্টার আছে, ওকে সেই ক্যারেক্টার দিতে হবে না? আমি তো খুব পারফেকশনিস্ট। আপনি আপনার পারফেকশন নিয়ে থাকেন, আমার এবং আমার মাকে নিয়ে যেন একটাও কথা না বলা হয়। তুমি কি মনে করছো আমি চুপচাপ বসে থাকবো? ও গেজেল হোক আর যাই হোক, আমি এক্ষণ রুমে যাব, মুখের ঝামা ঘষে দেবো, জুতিয়ে গাল ফর্সা করে দেবো আরাম জায়গা, বাজে কথা বলবে মানে কিচ্ছু চিন্তা করবে না। তো ম্যাডামের কি অবস্থা এখন? আই এম ফাইন। না না, সরি, আমি আসলে সুস্মি ম্যাডামের কথা জিজ্ঞেস করছি। সুস্মি অবস্থা আছে মোটামুটি। সিনেমার 14 নম্বর নতুন ফুলাপুরি দিয়া যারা জীবনে ক্যামেরা দেখছে না তারা আয়া পড়ছে সিনেমা করতো। আপনি যদি প্রডিউসার না হইতেন, আমার মাইয়া সুস্মি অতক্ষণে ডাহা থাকতো। কি বলেন? এমন ঠাট্টা করেন না। সুস্মিকে বলবেন যে আমি যাব, দেখা করতে যাব। ও হুদা হুদা রে, আপনি কেমনিকা সুস্মির রুমে যাইবেন বলেও এই কাম কইরেন না। আপনি যদি সুস্মির রুমে তারে দেখতে যান, তাহলে তো রটনা রটতে যাবে। সাংবাদিকরা তো এমনি আহ করে চায় থাকে, কোন সময় কি লিখবো, কখন কি রটাইবো, বুঝছেন না? শুনেন, পরের দিনই নিউজ বেরিয়ে যাবো গা যে নায়িকার রুমে রাইতের আন্ধারে প্রডিউসারের সুপি সুপি গোপন অভিশাপ। আপনি আপনার রুমে থাকবেন, সময় করে সুস্মি আপনার রুমে যাবেন আপনাকে দেখতে। আমি যথাসময়ে আপনাকে টাইমলি SMS এর মাধ্যমে আপনাকে জানাই দেব কখন আসবে। আসি। ও আপনি তো আবার কি ডাবকে স্যালাইন দিচ্ছ? না ভাই, আপনি বুঝতে পারেন না, ডাবকে স্যালাইন দেন। এটা ডাব আপনার জন্য কিনে নিয়ে আসছি, মানে একজন ডিরেক্টর মানুষ, মানে আমার এটা আমার একটা শান্তির জন্য, আর কিছু না। জাস্ট এটা শান্তি পেলাম যে আপনি একটা ডাব খাওয়াইলাম। না না, এই স্যালাইনের পাইপ কেন? মানে হয়েছে কি, ওই যে ডাব কিনতে গেছি, এক বুড়া সে খাঁচা খাঁচা করে কাটছে, তারপর আমি ডাবটা নিয়ে তার যে আমাকে ওই যে পাইপ দেন, বলে কি আমার তো ভাই পাইপ শেষ হয়ে গেছে, আমি কি করবো? ডিসপ্যান্সারিতে গেলাম, যা বললাম একটা স্যালাইনের পাইপ দেন ভাই, নিয়ে তারপরে এখানে ভিতরে এই যে ঢুকাই দিছি,
দিয়ে আপনি এখন এখান থেকে চুমুক দিলে পাবেন 7 টাকাতে কিনছি ভাই, যান চোখ দাও। কি করছো কই তুমি? তুমি কার সঙ্গে কথা বলছো তুমি কি বুঝতে পারছো? জি হ্যাঁ? আপনি এই সিনেমা ডিরেক্টর। হেডকোয়ার্টার তোমার বুঝতে হবে। Headquarter। তুমি কোথায় কি করেছো না করেছো এখানে ঢুকে আমি কিন্তু সব রিপোর্ট কিন্তু আমার কাছে আছে। ভাই আমি তো তেমন কিছু করিনি ভাই। হ্যাঁ, তুমি সুস্মির মাকে কি বলেছো? তুমি কি বলেছো তুমি বলো? আমি বলছি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই দিয়েই তো শুরু করেছো, তারপর কি বলেছো? আমার চরিত্র নিয়ে কথা বলেছো তুমি? ভাই ভাইটা আমি বলিনি ভাই, ওই যে না মেরে কি বলেছো? এসে বলে চরিত্র, তার বলে ওই সুস্মিতার চরিত্র খারাপ, আমার দুজন আবার মিলও আছে। এসব বলে কিন্তু কোনো লাভ হবে না। আমি সবার সম্পর্কে কিন্তু জানি তুমি কি তুমি প্রডিউসার অব দি তুমি পৌঁছে গেছো না আপনি। ভুল হয়েছে ভাই, গেছি তো অন্য কারণে। ধরেন একটা প্রডিউসার মানুষ, তা ওর সারাক্ষণ ওখানে জিন মেরে বসে থাকে। আমি বললাম ডাব খেলে মনে করলাম যে একটু চাঙ্গা হবে, এই জন্য আমি ডাব নিয়ে গেছি ভাই। এটা যদি আমার অপরাধ হয় ঠিক আছে। অবশ্যই অপরাধ। আপনি কেন যাবে? তার গ্যাস্ট্রিক থাকতে পারে, আরে ঝামেলা বেঁধে যেতে পারে। কেন যাবে তুমি? ঠিক আছে আর যাবো না ভাই, ভুল একদম জুতিয়ে কিন্তু গাল ফর্সা করে দেবো আমি। করেন ভাই করেন, গরিবদের তো সবাই জুতায়। ভাই আমি আপনাকে বললাম আপনি যতই জুতায় না আর যাই করেন ভাই, আমি কিন্তু এখান থেকে যাবো না, আমি অভিনয় করেই যাব। কারণ যে আমি কিন্তু এখানে অভিনয় করতে চাইনি ভাই, আমি আসতে চাই নাই। আমার বাবা আমার ঠেলে পাঠাইছে, যা অভিনয় কর, টাকা কামা, মানুষের হাজার হাজার টাকা কামায়, গাড়ি বাড়ি করে, তুই কি কর সারাদিন ঘরে বসে থাক আর খালি ফেসবুকে সেটিং করস। আমি নাকি ফেসবুকে সেটিং আমার মোবাইল। বুঝতে পেরেছি এত কথা বললে অভিনয়টা করবে কিরকম করে? আর শোনো, আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, কোনো ধরনের নালিশ তোমার সম্পর্কে যেন আমার কাছে না আসে। যদি আসে তাহলে কিন্তু এই যে একদম নাপিত ডাকি আমি কিন্তু করে দেবো, মানে চুল সব কামিয়ে দেবো, একদম ন্যাড়া করে ছেড়ে দেবো। তো ভাই নকল চুল ভাই, এইটা ভাই যে রতন আছে যে মেকআপ ম্যান, তার থেকে আমি যে প্যান্ট কেমন ভুসকা গন্ধ, এটা আমার 1000 টাকা নিছে। আমি বলে তুই 700 টাকা রাখ, বলে না এটা 1000 টাকা নিচে দিব না ভাই। ভাই আপনি ভাই এটা ওনাকে ফেরত দিয়ে ভাই। আচ্ছা, এটা এখন পড়ে ফেলো, ফেরত দেওয়া যাবে না, আর এটা কন্টিনিউ হয়ে গেছে। 1000 মরা আগ পর্যন্ত পড়ে থাকতে হবে, নাহলে তোমাকে দেখে চেনাই যাবে না, আমি চিনতে পারবো না। হ্যাঁ, পেটও লাগছে, বুক ও না হাউন লয়ে আইতেছে না। হ্যাঁ, কোন সময় কইছি হাউন লয়ে বাত লয়ে আয়, অন্য খবর নাই। কাকে বলেছিলে খাবার দেওয়ার জন্য? আরে ওই যে চিকনা বিত্তুমিস বাবুর্চিটারে, খন্নাসটারে কইলাম তাকদা কতলি খাউন দিয়ে যা, কইলে যে অক্ষুনি দিয়ে যেতেছে ম্যাডাম, কোনো খবর নাই। হাউন দিব কিতা, বেটা জিতা রান্ধে হেল্প লাই খায়, এর লিগে তোর খায় আর হুগায়। আচ্ছা মা, তুমি এরকম কেন? মানে কখনো কারো প্রশংসা শুনি না তোমার মুখে। সত্য কথা কয় তোমার মায়ের, সত্য কথার বাত নাই। এর লিগে তো দেখোস না বাত লইতেছে না, আমার পেটে লাগছে কোন হাউন নাই। আচ্ছা হুন, ওই যে বদরুল ভাই কিন্তু তোর লই চিন্তিত আছে, হ্যাঁ দেখা করতে আইতে চাইছিল। আমি কইছি না দেওয়ালের কান আছে, বদনাম হয়ে যাবো গা, মানুষে দুর্নাম করবো। তুই এক সময় করে বেটার লগে দেখা করে আইস। দেখি ঘটনা তো মনে হয় খারাপ। হিরো সাহেব ফাইট ডিরেক্টরের হাতে থাপ্পড় খাইছেন না? দেখি গালটা দেখি। এই তো 6 আঙ্গুল বসে গেছে। ফাইট ডিরেক্টর তুমি অনেক বাইরে গেছো, তোমারে টাইট দিতে হইব, টাইট। শোনেন আমার কথা, আমার কাছে রামদাও আছে, আপনি ভিলেনের কাছে যাবেন, তার কাছে আরো যন্ত্র আছে। থাক ভাই, আমার আর মানে যেটা লাগবে বলছেন ওটা লাগবে না। লাগবে না মানে? অবশ্যই লাগবে। খালি কি চট থাপ্পড় খায়া যাবো নাকি আমরা? শোনেন, রাইতের বেলা দুইজনের সন্তর্পণে ফাইট ডিরেক্টরের রুমে যাব, তারপরে নিব ব্যবস্থা। ফাইট ডিরেক্টর তুমি কুদ্দুসরা দেখছো, কিন্তু ফাঁদ দেখো নাই। কুদ্দুসের আবার একটা ফাঁদ আছে। কেন ভাই,
আপনি কি ওনাকে কোপ দিবেন? হ্যাঁ, আগে ডিসিশন সেই রকমের ছিল, মনে করছিলাম কোপ দিব, কিন্তু এখন ডিসিশন পাল্টাইছি। এখন কোপ দিব না, খালি একটু একটা ঘষা ঘষা ঘষা। শালা, হ্যাঁ, ধর পাইছো? আমারে ধর পাইছো? আমারে চিনো না তুমি? চলেন চলেন, মেজাজ করলাম গরম আছে, কখন কারে কপ দিয়া বসবো খবর থাকবো না। আসেন আমার সাথে, খাইছি তলে। এই হেমিলনের বংশীবাদককে নিয়ে আমি কিন্তু খুব টেনশনে রয়েছি। কেন বস? মাল তো ন্যাচারাল টাল, বুঝতে পেরেছ? নায়িকার সঙ্গে ওর একটা সিন তো আছে, চুমু খেতে হবে। তো নায়িকা ওকে চুমু খেলে তো নায়িকার নেশা হয়ে যাবে। হ্যাঁ, হাসছো না, সত্যি ওটা ন্যাচারাল টাল। যাই হোক, এই বংশীবাদককে কিন্তু চোখে চোখে রাখতে হবে। কেন কি সে বস? চুরি চামারির অভ্যাস আছে নাকি, না অন্য কোনো? না, সেসব কিছু নয়, মানে ওর জন্ম হওয়ার পরে কি হয়েছিল জানো তো? কি ছিল? ওর বাবা ওর পেটের মধ্যে হাইড্রোজেন গ্যাস, তারপরে হিলিয়াম গ্যাস, ওগুলো সব ঢুকিয়ে দিয়েছিল। আর তারপর থেকে ও শুধু উড়ে বেড়াচ্ছে, ওকে ধরে রাখা যায় না। এসব মতি করে আমার ভালো লাগছে না, যে কোনো সময় পালিয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, তো যা পলাই গেলে যাবে বস, যাবে, সমস্যা কি? আর ওই ইউনিটে তো কোনো বাচ্চা কাচ্চা নাই যে বংশী বাসায় বাচ্চা নিয়ে ভাগবো। আর এখনকার বাচ্চা কাচ্চারা বহু ছিয়ানা। ওই সেটা নয় তো, মানে ওর একটা মাল আছে। আর এখন এই সময় হুট করে আমি নায়ক কোথায় পাবো যদি চলে যায়? হিরো কিন্তু বস মানে আপনার আশেপাশে আছে, চোখ তুলে দেখেন না আর কি। এই মানে হচ্ছে কি বস, যে যেতে চাবে যেতে নাহি দিব, সবের দিন শেষ বস। মানে আপনি তো আমার অ্যাক্টিং দেখেন নাই, আপনি এখন কিভাবে নেবেন বিষয়টা? মানে তোমার দুখানা পা তুমি দুটো নৌকোতে তুলে রেখেছো, আর নৌকো দুটো যদি একসঙ্গে চলতে শুরু করে তুমি একদম দুভাগ হয়ে যাবে। মানে দুটো কাজ তো একসঙ্গে হবে না। প্রোডাকশন ম্যানেজারি করছো, এটা মনোযোগ দিয়ে করো। যদি অ্যাক্টিং করতে চাও, এটা ছেড়ে দিয়ে গোড়া থেকে অ্যাক্টিং শুরু করো। কিন্তু প্রোডাকশন ম্যানেজারি তো তুমি ছাড়বে না। ওখানে যে টু পয়সার যে ব্যাপারটা আছে, ওটা তো এখানে এরম করলে তো হবে না। কয়েকদিন পরে হয়তো বলবে যে বা ডাইরেকশনটাও আমি দিতে খুব ইচ্ছে করছে। আমার কিন্তু ভয় করতেছে। আমি আছি না, আমার নাম কোপা কুত্তুস। তোমার তো কই নেই স্যার, খুদের আসামি আমি। মায়ের বদলা মাই, ওর নিস্তার নাই। তুমি আলবস্তে কম্বলটা সরাও, আর আমি রেডি? Excuse me,